বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মাওলানা মোহাম্মদ রইস উদ্দিন খোকনকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি গাজীপুরের একটি মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছিলেন। জানা যায়, ওই মসজিদ কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল দুই পক্ষের মধ্যে। গত ২৬ এপ্রিল একটি সুন্নি সুফি সমাবেশ থেকে ফেরার পর তাকে বলাৎকারের মিথ্যা অভিযোগে আটক করে নির্যাতন করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অভিযোগ রয়েছে, পুলিশ যথাযথ চিকিৎসার ব্যবস্থা না করায় তিনি মারা যান। ঘটনার সময় তার মোবাইল জোরপূর্বক আনলক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফেসবুক লাইভও প্রচার করা হয়, যেখানে রইস উদ্দিনকে অর্ধচেতন অবস্থায় দেখা যায় এবং পাশ থেকে কুৎসিত মন্তব্য করা হয়। ছাত্র সেনা ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে এই হত্যার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে আন্দোলনের আহ্বান জানানো হয়। এই ঘটনায় এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো বিবৃতিও পাওয়া যায়নি। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।